शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। সঙ্গে আমি অভিজিৎ। শুরুতেই আজকের হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। বার্নপুরে আসানসোল দক্ষিণ বিধানসভা তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী সায়নী ঘোষের প্রচার ঘিরে চরম বিশৃঙ্খলা। প্রার্থী সায়নী ঘোষকে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করতে বাধা বিজেপি কর্মীদের ওপর লাঠিচার্জ পুলিশের। পরে স্বামী বিবেকানন্দের মূর্তিতে শুদ্ধিকরণ বিজেপির তরফে। দুর্গাপুরে পুলিশের জালে ধরা পড়ে গেল জামতারার 4 সাইবার অপরাধী। ধৃতদের কাছ থেকে 15টি মোবাইল এবং 60টি সিম কার্ড উদ্ধার হয়েছে। জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। আসানসোল পুর নিগমের পুর প্রশাসক বোর্ডের সদস্য এবং পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের উপাধ্যক্ষ পূর্ণশশী রায় নিলেন তার সিদ্ধান্ত থেকে ইউ-টার্ন। পুনরায় তিনি পুর নিগমের নিজ দায়িত্বেই ফিরলেন। আসানসোল রেল ডিভিশনের তরফে উদযাপন করা হলো আন্তর্জাতিক নারী দিবস। এই উপলক্ষে আসানসোল রেল স্টেশনে একটি মেমো ট্রেনে আয়োজন করা হয়েছিল এক পেন্টিং প্রদর্শনীর। ভুয়ো ভোটার আটকাতে দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে বুথ অ্যাপ্লিকেশন চালু করতে চলেছে প্রশাসন। এই অ্যাপ্লিকেশন চালু হলে ভুয়ো ভোটারের সঙ্গেই ভুলের আশঙ্কাও কমবে বলে আশা নির্বাচন কমিশনের। রাজ্য সরকারি কর্মচারীদের বঞ্চনা করছে রাজ্য সরকার, এরকমই 4 দফা দাবিতে সারা রাজ্যের পাশাপাশি আসানসোলের রবীন্দ্র ভবনের সামনেও অবস্থান বিক্ষোভ পশ্চিম বর্ধমান জেলা রাজ্য কোঅর্ডিনেশন কমিটির। উত্তরোত্তর ফি বৃদ্ধির প্রতিবাদে আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এদিনও ফের একবার প্রতিবাদে সামিল। বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে বসে পড়ে দেখানো হলো বিক্ষোভ। মঙ্গলবার আসানসোল দক্ষিণ বিধানসভার তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী সায়নী ঘোষের পদযাত্রাকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা বার্নপুরে। বিজেপি কর্মীদের পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছে বলে জানা গিয়েছে। বার্নপুরের বাড়ি ময়দান সংলগ্ন বিবেকানন্দ মূর্তিতে আসানসোল দক্ষিণে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের মাল্যদানকে কেন্দ্র করে মঙ্গলবার ব্যাপক উত্তেজনা। ঘটনা সম্পর্কে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে আসন্ন শিবরাত্রি উৎসবকে নিয়ে বার্নপুরের স্বামী বিবেকানন্দ জন্মোৎসব সমিতির সদস্যরা পাশেই অবস্থিত শিব মন্দির সংলগ্ন এলাকায় বসে শিবরাত্রির দিন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন নিয়ে আলোচনা করছিলেন। ঠিক সেই সময় পুলিশ এসে তাদের উঠে যেতে বলে। কারণ হিসেবে জানানো হয়, আসানসোল দক্ষিণ বিধানসভার তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী সায়নী ঘোষের স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান কর্মসূচি রয়েছে। আর এরপরই ক্ষোভে বশবর্তী হয়ে সমিতির সদস্যরা এর বিরোধিতা করেন। তারা প্রতিবাদ জানাতে থাকেন, যিনি হিন্দুদের দেবতাকে অসম্মান করেছেন সেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষকে তারা কখনোই মাল্যদান করতে দেবেন না। ঘটনাস্থলে ছুটে আসেন বিজেপির কর্মীরাও, তারাও একই দাবিতে সরব হয়। এরপরই পুলিশ তাদের লাঠিচার্জ করে হটিয়ে দেয় বলে অভিযোগ।
বিজেপি কর্মী সুধা দেবী যাদব বলেন, নির্বাচনের আদর্শ আচরণ বিধি লাগু থাকার পরেও কিভাবে পুলিশ তাদের উপর লাঠি চার্জ করতে পারে। आज वहाँ जो विवेकानंद जी का स्टेचू है वहाँ पे एक छोटा सा ऑफिस टाइप का किया हुआ है, जिस जगह में बीजेपी वाले मीटिंग कर रहे थे, बैठक चल रही थी। अचानक पुलिस आई और कार्यकर्ताओं को बोलने लगी कि आप लोग ये जगह खाली करिए, यहाँ से गाड़ी वाड़ी हटाइए, एकदम खाली करिए, क्योंकि तृणमूल कांग्रेस की जो कैंडिडेट हुई हैं आसनसोल साउथ विधानसभा से साइनी घोष, वो विवेकानंद के स्टेचू पे माला देने आएंगी। तो उसी में हमारे सीनियर नेता हैं तरुण दा, उन्होंने कहा कि हम लोग मीटिंग कर रहे हैं, हम लोग जगह नहीं खाली कर सकते हैं, बैठक चल रही है। बस इतना बोलने के साथ ही पुलिस ने लाठी चार्ज कर दिया, तरुण दा को मारा, एक और भी जितने लड़के थे सबके ऊपर लाठी चार्ज किया और बहुत ही गंदा बहुत ही असभ्य गाली दिया भगवान राम के नाम पे, हिंदुओं के नाम पे। वो ये भी बोला कि तुम लोगों का सब हिंदूगिरी हम लोग निकाल देंगे, और महिलाओं के ऊपर उन्होंने हाथ दिया है। और अभी हम लोगों को बोल के गया है कि साइनी घोष आएगी, देखते हैं तुम लोग कैसे रोकता है। ये पुलिस प्रशासन और तृणमूल के लोगों ने मिलके किया। প্রসঙ্গত উল্লেখ্য, এদিন সকালে বার্নপুরের সম্প্রীতি হলে তৃণমূল কংগ্রেসের কর্মী সভায় যোগ দিয়েছিলেন আসানসোল দক্ষিণ বিধানসভার তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী সায়নী ঘোষ, ছিলেন আসানসোল উত্তরের তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন মন্ত্রী মলয় ঘটক, তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাসু প্রমুখরা। সভা শেষে এখান থেকেই বের হয় বিশাল বাইক র্যালি। এরপর এই বার্নপুরের বাড়ি ময়দানের সামনে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করতে পৌঁছন তৃণমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষ। এদিকে ততক্ষণে বার্নপুরের স্বামী বিবেকানন্দ জন্মোৎসব সমিতির সদস্যরা বিবেকানন্দের মূর্তি চত্বরে লাগানো গেটে তালা লাগিয়ে দেন, যদিও পরে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেই তালা ভেঙে ভেতরে ঢোকে বলে অভিযোগ বিজেপির। সমগ্র এই ঘটনার পরপরই স্বামী বিবেকানন্দের মূর্তি গঙ্গা জল দিয়ে ধুয়ে শুদ্ধিকরণ করা হয় বিজেপির তরফে। যদিও এ প্রসঙ্গ নিয়ে সায়নী দেবী বলেন, স্বামী বিবেকানন্দের মতন মনীষীদের প্রতি কারুর একার ব্যক্তিগত অধিকার থাকতে পারে না। কিছু বলার নেই, ওরা ওদের মতো করুক না। দেখুন, এটা অনেক কিছু হবে। বিজেপির কাছে আসলে মুদ্রা তো কিছু না, আমি বারবার এক কথা বলছি, ওরা ওদের মতো প্রচার করবে, আমরা আমাদের মতো করবো, এইগুলো নিয়ে আলাদা করে কথা বলতে চাই না। ডেভেলপমেন্ট ইজ মমতা ব্যানার্জি's কনসার্ন, আমরা শুধু সেটা নিয়ে কথা বলছে। জোরজবরদস্তি তালা ভেঙে প্রবেশ করা হয়েছে ওই পার্কের ভিতরে। না, একদমই তালা ভেঙে প্রবেশ করা হয়নি, ওটা খোলা হয়েছে, যাওয়া হয়েছে, ঠিক আছে। আমার কিছু বলার নেই। দেখুন, সবাইকে নিজের প্রপার্টি মনে করলে তো অসুবিধা। বিবেকানন্দ ওনাদের প্রপার্টি, নেতাজি ওনাদের প্রপার্টি। আসলে বাংলার মানুষ যদি বাংলার অধিকারটা ছাড়িয়ে দেয় তাহলে কিছু বলার হবে না। কোনো অভিযোগ নেই, আমাদের কারোর প্রতি কোনো অভিযোগ নেই। আমরা ভোটে উত্তর দেবো যে মমতা ব্যানার্জিকে 3 বারের মতো মুখ্যমন্ত্রী প্রত্যেকে চায়, তার মাঝখানে অনেক কিছু হবে, সেটা ওনারা ভাবুন, ওনারা প্ল্যান করুন, ওনারা স্ট্র্যাটেজি করুন। ওকে। संतोष मंडलेर रिपोर्ट, पब्लिक टाइम्स, आसनसोल। दुर्गापुर में पुलिस की गिरफ्त में आए जामताड़ा के 4 साइबर अपराधी। साइबर अपराधियों के पास से 15 मोबाइल और 60 सिम कार्ड बरामद किए गए। दुर्गापुर के 54 फुट इलाके में खुद को छात्र बताकर किराए के मकान में रह रहे थे चारों आरोपी। साइबर क्राइम के लिए देश भर में कुख्यात झारखंड के जामताड़ा जिले के साइबर अपराधी अब दूसरे राज्यों में पनाह ले रहे हैं। दरअसल जामताड़ा की पुलिस की सख्ती और लगातार हो रहे कार्रवाई से बचने के लिए
जामताड़ा के साइबर अपराधी अपने लिए सुरक्षित ठिकाने की तलाश कर रहे हैं। यह खुलासा हुआ है दुर्गापुर में, जहां दुर्गापुर के 54 फुट इलाके में किराए के मकान में रह रहे जामताड़ा के 4 साइबर अपराधियों को पुलिस ने धर दबोचा है। साइबर क्राइम के मामले में पुलिस की गिरफ्त में आए आरोपियों के नाम राहुल मंडल, रोहित मंडल, संजय मंडल और सीताराम मंडल है। ये चारों जामताड़ा जिले के ही रहने वाले बताए गए हैं। उनके कब्जे से पुलिस ने 15 मोबाइल और 60 से ज्यादा सिम कार्ड बरामद किया है। शुरुआती जांच में पुलिस को पता चला है कि ये चारों आरोपी खुद को छात्र बताकर 54 फुट इलाके में किराए के मकान में रह रहे थे। इसी मकान में रहकर चारों साइबर क्राइम की घटनाओं को अंजाम दे रहे थे। शुरुआती जांच में पुलिस को पता चला है कि टीम वाउचर नामक ऐप का इस्तेमाल कर ये आरोपी आम लोगों को चूना लगाते थे। लोगों को अपने झांसे में लेकर उनके बैंक अकाउंट को पल भर में ही खाली कर देते थे। पुलिस इन चारों आरोपियों की गिरफ्तारी को बड़ी कामयाबी मान रही है। चारों के विरुद्ध झारखंड के जामताड़ा समेत विभिन्न स्थानों में साइबर क्राइम से संबंधित कई मामले दर्ज हैं। मंगलवार को चारों आरोपियों की पेशी दुर्गापुर अदालत में की गई। पुलिस अब उन्हें अदालत से रिमांड पर लेकर पूछताछ कर रही है। दुर्गापुर से साधन रूच की रिपोर्ट, पब्लिक टाइम्स। आसनसोल नगर निगम के एडमिनिस्ट्रेटिव बोर्ड के सदस्य एवं पश्चिम बर्धमान जिला तृणमूल कांग्रेस के उपाध्यक्ष पूर्णशशि राय ने लिया यू टर्न, पुनः नगर निगम के दायित्व में लौटे। नई ऊर्जा के साथ पहुंचे रानीगंज 2 नंबर बोरो ऑफिस। आसनसोल म्यूनिसिपल कॉर्पोरेशन के बोर्ड ऑफ एडमिनिस्ट्रेटर्स के सदस्य और तृणमूल कांग्रेस के जिला उपाध्यक्ष समेत तमाम पदों से इस्तीफा देने वाले पूर्णशशि राय ने 3 दिन बाद ही यू टर्न ले लिया है। इस्तीफा स्वीकार नहीं होने के कारण एक बार फिर वे अपने पुराने पदों पर वापस लौट आए हैं। मंगलवार को पूर्णशशि राय ने आसनसोल नगर निगम के रानीगंज 2 नंबर बोरो ऑफिस पहुंचकर बोर्ड ऑफ एडमिनिस्ट्रेटर्स के सदस्य का पदभार फिर से ग्रहण किया। विधिवत रूप से उन्होंने अपना कार्यभार संभाला, जहां पुष्प गुच्छ भेंट कर उनका स्वागत किया गया। गौरतलब है कि आसनसोल नगर निगम के पूर्व मेयर एवं तृणमूल कांग्रेस के पूर्व जिला अध्यक्ष जितेंद्र तिवारी लगभग 1 सप्ताह पहले तृणमूल कांग्रेस से अपना नाता तोड़कर बीजेपी में शामिल हो गए थे। इसके कुछ दिन बाद अर्थात गत 6 मार्च को पूर्णशशि राय ने अचानक अपने सभी पदों से इस्तीफा दे दिया था। उन्होंने अपना इस्तीफा नगर निगम के प्रशासक अमरनाथ चैटर्जी और तृणमूल कांग्रेस के जिला अध्यक्ष अपूर्व मुखर्जी के पास भेजा था। अपने इस्तीफे के पीछे उन्होंने शारीरिक अस्वस्थता को वजह बताई थी, लेकिन अचानक उनके इस्तीफे को लेकर कई तरह की अटकलें लगाई जा रही थी और ऐसी भी चर्चा थी कि पूर्णशशि राय बीजेपी में शामिल हो सकते हैं। लेकिन तमाम अटकलों पर विराम लगाते हुए पूर्णशशि राय एक बार फिर से अपने पुराने पद पर लौट आए हैं। दरअसल इस्तीफा देने के बाद आसनसोल नगर निगम के प्रशासक अमरनाथ चैटर्जी ने पूर्णशशि राय से उनके घर पर जाकर मुलाकात की थी और उन्हें मनाने की कोशिश की थी। आखिरकार यह कोशिश रंग लाई और आसनसोल नगर निगम एवं पार्टी में पूर्णशशि राय की वापसी संभव हुई। 2 नंबर बोरो ऑफिस में कार्यभार संभालने के बाद बोर्ड ऑफ एडमिनिस्ट्रेटर्स के सदस्य पूर्णशशि राय ने कहा कि शारीरिक अस्वस्थता के कारण वे अपना इलाज करवाने के लिए चेन्नई जा रहे हैं। उन्होंने बोर्ड ऑफ एडमिनिस्ट्रेशन के सदस्य एवं पार्टी के सभी पदों से इस्तीफा दे दिया था, लेकिन उनका इस्तीफा मंजूर नहीं हुआ, इसलिए वे अपने पद पर वापस लौट आए हैं। আমি আগামীকাল চেন্নাই যাচ্ছি নিজের শরীর অসুস্থ থাকার জন্য। আমি আমার দল থেকে অব্যাহতি চেয়েছিলাম। আমি জেলা সভাপতি এবং অ্যাডমিনিস্ট্রেটর প্রশাসক কাছে, যিনি অমরনাথ চট্টোপাধ্যায়ের কাছে। শারীরিক অবস্থা খারাপ, আমি অব্যাহতি চাই, আমাকে অব্যাহতি দেওয়া। কিন্তু দল আমাকে অব্যাহতি দেয়নি এবং যিনি আসানসোল পৌর নিগমের প্রশাসক উনি আমাকে অব্যাহতি দেননি। উনি আমার বাড়ি গিয়েছেন এবং অনুরোধ করেছেন যে শরীরকে ঠিক রেখে সুস্থ রেখে আপনি ডাক্তার দেখিয়ে আসুন, এসে আপনার কাজ আপনি আবার শুরু করুন। আসানসোল পৌর নিগমের আপনাকে দরকার আছে। সকলের কথা শুনে আমি আবার আজ থেকে সকালে আসানসোল পৌর নিগমে বসেছি এবং বিকেলবেলায় রানীগঞ্জে এসেছি, যাতে মানুষের পরিষেবা থেকে মানুষ वंचित ना हो, সেই জন্য আমি আমার কাজ শুরু। बीजेपी में शामिल होने की अटकलों को पूर्णशशि राय ने खारिज करते हुए कहा कि उनके बारे में कौन क्या कह रहा है, इस पर उन्हें ज्यादा कुछ कहने की जरूरत नहीं है। 10 কোটি মানুষের মধ্যে 294টি বিধানসভার সিট
এবং আপনারা সকলেই জানেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে আমি 294 কেন্দ্রেই প্রার্থী, অতএব আমার বিষয়টা আসে না। মানুষ বলছে, বলতে পারে। रानीगंज से रामबाबू यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स। খবরে এখন একটু বিরতির পর থাকছে আবার খবর, সঙ্গে থাকবেন। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্মুখ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসে প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মানব অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company.
কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত, লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। Raniganj Lions JDMC DAV Public School issuing of admission form for the academic session 2021-2022 for classes LKG to 8 shall commence from 9th November 2020 through online rljdmc DAV PS raniganj.org. Interested parents may approach the school office for detailed information. Contact number 0341 448605. 8 AM to 3 PM all working day. Mobile number 7585995956 9051624545 7501626622 8 AM to 2 PM all. AG Church School Raniganj is a branch school of AG Church School Asansol affiliated to the Council of ISC Examination New Delhi. Registration forms are available for all classes from nursery to class 8 from 9 AM to 12 noon from Monday to Friday. Please visit the school office with the birth certificate for all classes. Progressively, the school will be upgraded to class 12. Our school is co-ed with ICSE syllabus and equipped with trained faculty, smart board, computer lab, library and playground. Our address is Ramkumar Khaitan Building, Midnipur Road, Girjapara, Raniganj. You can call on 0341244004. Our mobile number is 8768958880. You can email us at agcsraniganj16@gmail.com. रानीगंज एजी चर्च स्कूल आसनसोल एजी चर्च स्कूल की शाखा है जो ICSE परिषद नई दिल्ली से संबद्ध है। सभी कक्षाओं के प्रवेश के लिए रजिस्ट्रेशन फॉर्म सुबह 9 बजे से 12 बजे तक सोमवार से शुक्रवार तक स्कूल ऑफिस में उपलब्ध है। कृपया बर्थ सर्टिफिकेट के साथ स्कूल ऑफिस में संपर्क करें। हमारा स्कूल ICSE पाठ्यक्रम के साथ कोएड है और ट्रेन फैकल्टी, स्मार्ट बोर्ड, कंप्यूटर लैब, लाइब्रेरी और खेल के मैदान से सुसज्जित है। हमारा पता है रामकुमार खैतान बिल्डिंग, मिदनापुर रोड, गिरजापाड़ा, रानीगंज। রানীগঞ্জ এজি চার্চ স্কুল আসানসোল এজি চার্চ স্কুলের একটি শাখা যেটি ISC পরিষদ নিউ দিল্লির সাথে যুক্ত। সমস্ত শ্রেণীতে প্রবেশের জন্য রেজিস্ট্রেশন ফর্ম সকাল 9টা থেকে বেলা 12টা সোমবার থেকে শুক্রবার অবধি স্কুল অফিসে পাওয়া যাবে। অনুরোধ করা হচ্ছে বার্থ সার্টিফিকেট নিয়ে স্কুল অফিসে যোগাযোগ করুন। আমাদের স্কুল ICSE পাঠ্যক্রমের সাথে কো এডুকেশন এবং ট্রেন্ড ফ্যাকাল্টি, স্মার্ট বোর্ড, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি সহকারে খেলার ময়দানে সুসজ্জিত। আমাদের ঠিকানা হলো रामकुमार खैतान बिल्डिंग, मेदिनीपुर रोड, गिरजापाड़ा, रानीगंज। आसनसोल रेल मंडल द्वारा अंतर्राष्ट्रीय महिला दिवस मनाया गया। इस अवसर पर समाज में महिलाओं के योगदान के सम्मान में आसनसोल स्टेशन पर एक मेमो ट्रेन में पेंटिंग प्रदर्शनी का आयोजन किया गया। आसनसोल मंडल रेल प्रबंधक सुमित सरकार के सक्रिय और गतिशील मार्गदर्शन में धूमधाम से अंतर्राष्ट्रीय महिला दिवस 2021 मनाया गया। इस अवसर पर समाज में महिलाओं के योगदान के सम्मान में आसनसोल स्टेशन पर एक मेमो ट्रेन में एक पेंटिंग प्रदर्शनी का आयोजन किया गया। कोच के अंदर के रंगीन चित्रों में दर्शाया गया है कि कैसे महिलाएं समाज के निर्माण में जिम्मेदारी निभाती हैं और कैसे वे अपने परिवार के साथ साथ राष्ट्र के लिए भी कोविड-19 महामारी जैसे संकटकालीन स्थिति में भी सेवा के प्रति समर्पित रहती हैं। वहीं आसनसोल मेमो शेड में पुनर्निर्मित किए गए नवीनीकृत कोचों को स्वस्थ वातावरण में यात्रियों के आराम के लिए जैव शौचालय सहित अत्याधुनिक सुविधाओं से सुसज्जित किया गया। आज सुबह से हम लोग काफी प्रोग्राम्स किए हैं। इनफैक्ट लास्ट
थर्सडे एंड फ्राइडे को भी 2 प्रोग्राम हुआ है। एक दिन जो है वो क्विज कंपटीशन हुआ अमंग लेडी एम्प्लॉइज़ ऑन थर्सडे। फ्राइडे को यहाँ पे सेल्फ डिफेंस वर्कशॉप हुआ। कराटे एक टीचर आए थे, उनको उनसे सारे लेडी एम्प्लॉइज़ को दिया गया कैसे सेल्फ प्रोटेक्शन किया जाए। एंड आज एक मेमो ट्रेन भी आप देखे होंगे। आफ्टरनून में हम लोग उसको एग्जीबिशन, पेंटिंग एग्जीबिशन एज अ ट्रिब्यूट टू वीमेंस कंट्रीब्यूशन इन द सोसाइटी, उसको हम लोग दिखाए हैं। और वो मेमो ट्रेन में पेंटिंग परमानेंट रहेगा। और इसके बाद हम लोग यहाँ पे अराउंड 89 लेडी एम्प्लॉइज़ को अवार्ड दिए, आउटस्टैंडिंग लेडी एम्प्लॉइज़ ऑफ आसनसोल डिवीज़न। उसमें ईरवो आसनसोल एंड आसनसोल डिवीज़न दोनों मिलकर जॉइंटली ये प्रोग्राम हम लोग ऑर्गेनाइज किए हैं। कोच में किए गए अधिकांश कार्य मेमो शेड की महिला कर्मचारियों द्वारा किए गए हैं। इस अवसर पर मंडल कार्यालय की सभी महिला कर्मचारियों को दोपहर के भोजन का पैकेट दिया गया। इसके अलावा एक अधिकारी सहित 89 महिला कर्मचारियों को उनके संबंधित कार्य क्षेत्र में उत्कृष्ट योगदान के लिए विवेकानंद इंस्टीट्यूट डुरांड में स्टार ऑफ द मंथ पुरस्कार से सम्मानित किया गया। सुमित सरकार और पूर्व रेलवे महिला कल्याण संगठन अध्यक्षा स्मिता सरकार ने महिला कर्मचारियों को सम्मानित किया और पुरस्कार प्रदान किया। कार्यक्रम के दौरान मंडल रेल प्रबंधक ने उल्लेख किया कि आसनसोल, अंडाल और अन्य स्थानों पर महिला कर्मचारियों के लिए कार्यस्थल, रेस्ट रूम, टॉयलेट कॉम्प्लेक्स आदि जैसे कई कार्यस्थल सुविधाएं प्रदान की गई हैं। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। ভুয়ো ভোটার আটকাতে এবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে বুথ অ্যাপ্লিকেশন চালু করতে চলেছে প্রশাসন। এই অ্যাপ্লিকেশন চালু হলে একদিকে যেমন ভুয়ো ভোটার আটকানো যাবে, তেমনি ভুলের আশঙ্কাও কমবে বলে আশা করছে নির্বাচন কমিশন। ভুয়ো ভোটার আটকাতে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে এবার বুথ অ্যাপ্লিকেশনের সাহায্য পাওয়া যাবে বলে আশা করছে প্রশাসন। এই অ্যাপ্লিকেশন নিশ্চিন্ত করবে যাতে কোনো ভোটার নিজের নামে একবার ভোট দেওয়ার পর দ্বিতীয়বার আর ভোট দিতে না পারেন। নির্বাচন কমিশন সূত্রে খবর, অ্যাপটি পরীক্ষামূলকভাবে রাজ্যের 9টি বিধানসভা কেন্দ্রে চালু করা হবে। তার মধ্যে রয়েছে দুর্গাপুর পশ্চিম কেন্দ্রটিও। পশ্চিম বর্ধমান জেলাশাসক পূর্ণেন্দু মাঝি অ্যাপের বিষয়টি বুঝিয়ে বলেছেন, যে সব জায়গায় এটি চালু হবে সেখানে ভোটারদের ভোটের স্লিপে একটি কিউআর কোড থাকবে। স্লিপ নিয়ে ভোটাররা কেন্দ্রে ঢুকলে ভোটকর্মীরা অ্যাপের সাহায্যে কিউআর কোড স্ক্যান করবেন। এর মাধ্যমে একদিকে যেমন ভোটার ভোট দিয়েছেন বলে অ্যাপে তথ্য মিলবে, তেমনি ভোটারদের সব তথ্য থাকবে কমিশনের কাছে। এর ফলে একদিকে যেমন ভুয়ো ভোটারের সমস্যা এড়ানো যাবে, তেমনি বাঁচবে সময় এবং ভুলের আশঙ্কাও কমবে বলে আশা করছে নির্বাচন কমিশন। পাবলিক টাইমস। রাজ্য সরকারি কর্মচারীদের বঞ্চনা করছে রাজ্য সরকার। এরই পরিপ্রেক্ষিতে 4 দফা দাবিতে সারা রাজ্যের পাশাপাশি আসানসোলের রবীন্দ্র ভবনের সামনে এদিন অবস্থান বিক্ষোভ করল রাজ্য কোঅর্ডিনেশন কমিটি। 4 দফা দাবিতে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির তরফে আসানসোলের রবীন্দ্র ভবনের সামনে এদিন গণ অবস্থান ও বিক্ষোভ সমাবেশ করা হলো। সারা রাজ্য জুড়ে গণ অবস্থান কর্মসূচির ডাক দেওয়া হয়েছে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির তরফে। রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের রাজ্য সরকার বঞ্চনা করছে, এমনটাই অভিযোগ। এরই প্রতিবাদে এই অবস্থান সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলা রাজ্য কোঅর্ডিনেশন কমিটির আসানসোল শাখার তরফে আসানসোলের বিএনআর মোড়ের রবীন্দ্র ভবনের সামনে অনুষ্ঠিত হয়। তাদের এই বিক্ষোভ কর্মসূচি নিয়ে এক কর্মী বলছেন, কমিটির সারা রাজ্য জুড়ে গণ অবস্থান কর্মসূচি নিয়েছে, 3 ঘন্টা গণ অবস্থান কর্মসূচি। আমাদের রাজ্য সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী সহ সরকারি কোষাগার থেকে যে সমস্ত কর্মচারী বেতন পায় তাদের যে বিভিন্ন রকম বঞ্চনা, সে বঞ্চনা যেমন আমরা ডিএ আমরা পিছিয়ে আছি, ডিএর বঞ্চনা আমাদের আছে। আমাদের অনৈতিকভাবে হয়রানিমূলক বদলি এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদের কর্মচারীদের বিভিন্ন রকম হয়রানি করা হচ্ছে। এই সমস্ত বিষয় নিয়ে 4 দফা দাবি, সেই 4 দফা দাবির ভিত্তিতে আমরা আজ গণঅবস্থান। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। খবরে এখন সময় আবার একটু বিরতির পর ফিরে আসছি আবার খবরে, সঙ্গে থাকুন।
रक्षा और अधिक पौष्टि एग्रो फ्रेश आटा की रोटी खुशी परिवार हरदम ताजा टेस्ट आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा एग्रो फ्रेश आटा স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি এগ্রো ফ্রেশ আটা রুটি এগ্রো ফ্রেশ আটা। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। সঠিক সময়ে সেমিস্টার পরীক্ষা এবং ফি বৃদ্ধির প্রতিবাদে আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এদিন ফের একবার প্রতিবাদে সামিল হলো। বিক্ষোভ দেখানো হয় কলেজ চত্বরে। আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এদিন ফের একবার ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে সামিল হলো। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উত্তর বৃদ্ধি করছে রেজিস্ট্রেশন ফি, সঠিক সময়ে দেওয়া হচ্ছে না রেজাল্ট, ঠিক সময়ে হচ্ছে না সেমিস্টার পরীক্ষাও, সাথেই রয়েছে উপাচার্যের দুর্নীতিরও অভিযোগ। গত কয়েকদিন আগে এই হেন দাবিগুলির প্রেক্ষিতে কর্তৃপক্ষের কাছে দাবিপত্র জমা দেওয়া হয়েছিল, তাতে কোনো কাজ না হওয়ায় এদিন ফের একবার বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। এক ছাত্র তাদের অভিযোগে জানাচ্ছেন, যে আন্দোলন করেছিলাম সেই আন্দোলনের আমাদের কাছে দুদিন সময় চাওয়া হয়েছিল, কিন্তু দুদিন পেরিয়ে যাওয়ার পরেও এখনো অবধি কোনো আমরা উত্তর পাইনি। আর এছাড়াও আমাদের যে 400 টাকা করে এনরোলমেন্ট ফিস যেটা বৃদ্ধি হয়েছে, সেই 400 টাকা করে কালকে কলেজকে একটা নোটিশ করেছে যে সেই টাকাটা নাকি কলেজ দেবে, কিন্তু কলেজ কর্তৃপক্ষ থেকে আমাদেরকে জানায় যে কলেজ কোনোভাবেই সেই ফিস দেবে না। তো আমরা কার কাছে যাব? আমরা আমাদের এই ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন ফিস এত বেশি, এই ইউনিভার্সিটির এনরোলমেন্ট ফিস এত বেশি, আর এই ইউনিভার্সিটিতে রীতিমতো টাকা তোলার সিন্ডিকেট চলছে বিশাল বড়। সেজন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে আজকে চিঠি করেছি। এই আন্দোলন যতক্ষণ না আমাদের উপাচার্য ইউনিভার্সিটিতে আসবেন ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। দরকার পড়লে আমরা সারাদিন সারা রাত, যতদিন না উনি আসবেন ততদিন আমরা এখানে থাকবো। আপনাদের সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। খবর শেষ করার আগে এখন হেডলাইন্স ফিরে দেখবো আরো একবার। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। বার্নপুরে আসানসোল দক্ষিণ বিধানসভা তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী সায়নী ঘোষের প্রচার ঘিরে চরম বিশৃঙ্খলা। প্রার্থী সায়নী ঘোষকে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করতে বাধা বিজেপি কর্মীদের ওপর লাঠিচার্জ পুলিশের, পরে স্বামী বিবেকানন্দের মূর্তিতে শুদ্ধিকরণ বিজেপির তরফে। দুর্গাপুরে পুলিশের জালে ধরা পড়ে গেল জামতারার 4 সাইবার অপরাধী। ধৃতদের কাছ থেকে 15টি মোবাইল এবং 60টি সিম কার্ড উদ্ধার হয়েছে। জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। আসানসোল পুর নিগমের পুর প্রশাসক বোর্ডের সদস্য এবং পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের উপাধ্যক্ষ পূর্ণশশী রায় নিলেন তার সিদ্ধান্ত থেকে ইউ-টার্ন। পুনরায় তিনি পুর নিগমের নিজ দায়িত্বেই ফিরলেন। আসানসোল রেল ডিভিশনের তরফে উদযাপন করা হলো আন্তর্জাতিক নারী দিবস। এই উপলক্ষে আসানসোল রেল স্টেশনে একটি মেমো ট্রেনে আয়োজন করা হয়েছিল এক পেন্টিং প্রদর্শনীর। ভুয়ো ভোটার আটকাতে দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে বুথ অ্যাপ্লিকেশন চালু করতে চলেছে প্রশাসন। এই অ্যাপ্লিকেশন চালু হলে ভুয়ো ভোটারের সঙ্গেই ভুলের আশঙ্কাও কমবে বলে আশা নির্বাচন কমিশনের।
রাজ্য সরকারি কর্মচারীদের বঞ্চনা করছে রাজ্য সরকার, এরকমই 4 দফা দাবিতে সারা রাজ্যের পাশাপাশি আসানসোলের রবীন্দ্র ভবনের সামনেও অবস্থান বিক্ষোভ পশ্চিম বর্ধমান জেলা রাজ্য কোঅর্ডিনেশন কমিটির। উত্তরোত্তর ফি বৃদ্ধির প্রতিবাদে আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এদিনও ফের একবার প্রতিবাদে সামিল। বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে বসে পড়ে দেখানো হলো বিক্ষোভ। এখনকার মতন এই পর্যন্তই। দেখছেন পাবলিক টাইমস, ইউর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।